ফেনী বন্যার জন্য কেউ টাকা চাইলে কোনো মাধ্যমে কেউ টাকা দিবেন না। ফেনীর মানুষ বন্যায় কষ্ট করে, আর কেউ কিছু মানুষ ধান্দা করে। গত বন্যায় এত টাকা আসলো, সেই টাকা কোথায়? ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফেনীর বন্যা নিয়ে কিছু কথা বলার জন্য। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে ফেনীর পরশুরাম, ফুলগাজী, দাগনভূঞার ৫ নং ইয়াকুবপুর ইউনিয়ন ও পৌরসভা এবং ফেনীর বিভিন্ন অঞ্চলগুলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। কেন বন্যার পানিতে প্লাবিত হলো? গতবার ইন্ডিয়ার উজানের পানিতে ফুলগাজী পরশুরামের বেড়িবাঁধ ভেঙে যে পরিস্থিতিতে প্লাবিত হয়েছিল, যেইভাবে প্লাবিত হয়েছিল, ঠিক অনুরূপভাবে এই বছরও প্লাবিত হলো। কিন্তু গতবার বন্যার জন্য অনেকে সাহায্য করেছিলেন, একটা তহবিল গঠন করা হয়েছিল। সেই তহবিলের টাকা কোথায়? একটা টাকারও কোনো হিসাব দেওয়া হয়নি। ফুলগাজী পরশুরামের যে বেড়িবাঁধগুলা ভেঙে পানি প্রবেশ করেছিল, সে জায়গাগুলোতে যদি সঠিকভাবে মেরামত করা হতো, সঠিকভাবে কাজ করা হতো, তাহলে আজকের এই পরিস্থিতি হতো না। তো দেখা গেছে কি, সেই জায়গাগুলোতে সামান্য কিছু মাটি দিয়ে কোন রকম নাম গনাইছে, আসলে প্রকৃতভাবে কাজ করা হয় না। প্রকৃত যে পানটা ছিল ১০০ কোটি টাকার, সেইখান থেকে যদি সামান্য পরিমাণ কোনো টাকা দিয়ে যদি এই কাজ করা হতো, তাহলে কিন্তু এই পরিস্থিতিটা হতো না। এবছরও দেখা গেল যে ফুলগাজী পরশুরাম সেম অনুরূপভাবে প্লাবিত হলো, দাগনভূঞা প্লাবিত হলো। ফেনীর মানুষ খুব কষ্ট করতেছে। তো ফেনীর এই পরিস্থিতিগুলো মোকাবেলা করার জন্য অবশ্যই স্থায়ী একটা সমাধান দরকার। অবশ্যই ফেনীর খাল বিল গুলার যেখানে যেখানে আসলে পানি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, বৃষ্টি হবে, এবার এটাই স্বাভাবিক, বৃষ্টি হবে, এটা স্বাভাবিক। কিন্তু বৃষ্টির পানিগুলা বৃষ্টি হওয়ার পরে নেমে যাওয়ার জন্য সেই ব্যবস্থা নাই, সেই ব্যবস্থা করতে হবে। তো ফেনীর মানুষ কিন্তু আসলে গরিব না, কিন্তু এই পরিস্থিতিগুলো মোকাবেলা করার জন্য হিমশিম খেয়ে যায়। তো আমার আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে সকলে অবশ্যই ফেনীর মানুষ যারা আছেন সবাই দল মত নির্বিশেষে অবশ্যই এটার প্রতিবাদ করবেন যে আসলে গতবারের সেই টাকাগুলা কোথায় গিয়েছিল, কেন জনগণের সাথে এরকম প্রতারণা করা হলো। ফেনীর মানুষের জন্য, বন্যার্তদের জন্য সাহায্যের জন্য যে টাকা আসলো, সেই টাকা তারা কিন্তু ফেনীর মানুষ কিন্তু পায় নাই। সেই টাকা কোথায় গেল? এটার জবাব চাই। অবশ্যই ফেনীর মানুষ যারা আছেন সকলে এটার জন্য প্রতিবাদ করবেন, আর বন্যার্ত মানুষদের পাশে সকলে নিজ নিজ অবস্থান থেকে দাঁড়ানোর চেষ্টা করবেন। আল্লাহ সকলকে হেফাজত করুক, এই দোয়া করি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।